বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহর নবী একদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন। নবীজি বলছেন, আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন ফেরেশতা আমাকে এসে বলছেন, চলুন চলুন চলুন। নবীজি বলছেন, কোথায় যাব? ফেরেশতা দুইজন বলছেন, ওই যে উঁচু পাহাড় দেখছেন, সে উঁচু পাহাড়ে আপনাকে যেতে হবে। নবীজি বলছেন, আমি কি একাই সে উঁচু পাহাড়ে যেতে পারবো? ফেরেশতা দুইজন বলছেন, হুজুর আপনি চলেন, আমরা দুইজন আপনার সহযোগিতা করব। নবীজি বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে যেতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে কান্নার আওয়াজ পেলাম। বাঁচাও বাঁচাও বলে তারা কান্নাকাটি করেছে। নবীজি বলছেন, আমাকে বলা হলো আরো সামনে দিকে চলুন, আরো সামনে দিকে চলুন। নবীজি বলছেন, আমি আরো সামনে দিকে যেতে লাগলাম। যেতে 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 বিকট করে আওয়াজ করে কান্নাকাটি করেছে। বাঁচাও বাঁচাও বলে তারা কান্নাকাটি করেছে। নবীজি বলছেন, আমাকে বলা হলো আরো সামনে দিকে চলুন, আরো সামনে দিকে চলুন। নবীজি বলছেন, আমি আরো সামনের দিকে যেতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে কিছু লোকদেরকে আমি দেখতে পেলাম। তাদের পায়ে রড ভরে, তাদের পাগুলো আসমানের দিকে, তার মুখমণ্ডলগুলো জমিনের দিকে, তাদের গাল ছিঁড়ে ছিঁড়ে রক্ত পড়ছে। নবীজি বলছেন, আমি সহ্য করতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো ইয়ারা কারা, এদেরকে কিসের কারণে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওই আল্লাহর সমস্ত নাফরমান বান্দারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দুপুর বেলায় আহার করেছিল, ইফতারের আগে খাবার খেয়েছিল, এই কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন, আমাকে বলা হলো আরো সামনে দিকে চলুন, আরো সামনে দিকে চলুন। নবীজি বলছেন, আমি আরো সামনের দিকে যেতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীর ধারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর একজন ওই নদীর ধারে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আর ওই নদীতে কিছু লোকদেরকে দেখলাম, সেই মানুষগুলো কিছু লোকদেরকে দেখলাম তারা হাবুডুবু খাচ্ছে, আবার তলে চলে যাচ্ছে, আবার উপরে চলে উঠে যাচ্ছে। এমন অবস্থায় সেই নদীতে দেখলাম পচা রক্ত, পচা পুজের নদী। নবীজি বলছেন, যখন সেই মানুষগুলো উপরে আসার চেষ্টা করছে, আবার সেই একজন লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে ঝিট্টা মেরে আবার সেই নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তো নবীজি বলছেন, আমি সহ্য করতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, এদেরকে কিসের কারণে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ওই আল্লাহর সমস্ত নাফরমান বান্দারা যারা দুনিয়াতে সুদ নিত, সুদ দিত, সুদ লেনদেন করত, সুদের কারবার করত, এই কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। যারা দুনিয়াতে সুদ নিবে, যারা দুনিয়াতে সুদ নিবে, যারা দুনিয়াতে সুদ দিবে, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে।